إن الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আজকের এই গাউসিয়া দরবার শরীফের 42তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2026 আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সদরে আঞ্জুমান গাউসিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আলহাজ খন্দকার রুহুল আমিন আল কাদির সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান মেহমান প্রখ্যাত আলেম দ্বীন আওলাদে ওলি পীরজাদা আল্লামা মোহাম্মদ বদরুল আলম আকন্দ নকশবন্দি মুদ্দাজিল্লুহুল আলী। আজকের মাহফিলের অন্যতম অতিথি আলহাজ মুজিবুর রহমান সালিহি সাহেব খলিফা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। মাহফিলের প্রধান আলোচক আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব সহ মঞ্চবিষ্ট হাজারাত ওলামা কেরাম, সম্মানিত মেহমানানে এজাম, এই মুহূর্তে অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকুর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি আজকের এই মোবারক মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে একটি জান্নাতি পরিবেশে রমাদান কারিমে তারাবির নামাজের পরে এত সুন্দর পরিবেশে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ থেকে দ্বীনি কিছু আলোচনা শুনবার জন্য এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ।
লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে অতি পরিচিত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার আলোকে ইনশাআল্লাহ আমরা কলবের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আপনারা শুনলে অবাক হবেন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার আলমকে আল্লাহ সৃষ্টি করেছেন। একটি বর্ণনায় এসেছে প্রায় ৮০,০০০ আলম বা ৮০,০০০ জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ৮০,০০০ জগতে সবচেয়ে শ্রেষ্ঠতম মাখলুক, শ্রেষ্ঠতম যে জাতিটি, তার নাম হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ পাকের বান্দা, বলেন না আমরা আল্লাহ পাকের কি? আমরা কি সারা জীবন আল্লাহর বান্দা থাকবো না আল্লাহর বন্ধু হতে চাই? আমরা আল্লাহ পাকের বন্ধু হতে চাই। তো যদি ব্যক্তি বান্দা থেকে বন্ধু হতে চায়, তাহলে বন্ধু হওয়ার জন্য তার কিছু কাজ রয়েছে। এই কি কাজ করলে আপনি আল্লাহর বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হতে পারবেন, সে বিষয়টি নিয়ে আজ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলুন। প্যারে হাজিরিন, আমরা জানি আমাদের পরিচয়, আমরা আল্লাহ পাকের বান্দা, আব্দ, আইন বা দাল, আব্দ। আব্দ বলা হয়, আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রূহ মাল জাসাদ, বডি এবং সোল, দেহ এবং আত্মা, এই দুটোর সমন্বিত রূপ হলো আব্দ। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ কখন হয়? যখন তার মধ্যে দেহ থাকবে, দেহের সাথে যদি তার আত্মাটা থাকে, তখন এটাকে মূলত আব্দ বলা হয়। কি বলা হয়? আব্দ। কোরআনে আল্লাহ তাআলা পরিচয় করায় দিয়েছেন সূরাত বনী ইসরাঈলের সূচনা লগ্নে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী ইউসাব্বিহু সুবহানা, সেই রবের তাসবিহ আমি পাঠ করছি যিনি সকল প্রকার উয়ুবাত, সকল প্রকার অনিষ্টতা থেকে, সকল পাপ পঙ্কিলতা থেকে, সকল প্রকার অশুভ থেকে যিনি পুত পবিত্র। সুবহানাল্লাহ। আসরা বিআবদিহি, যিনি তার আব্দকে, তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। এখানে বান্দা কাকে বলে? আব। আব বলা হয় রূহ মাল জাসাদ, পুরো হিউম্যান বডির মধ্যে। আপনারা বলেন তো, বডির দাম বেশি না রুহের দাম বেশি? সবাই বলেন, বডির দাম বেশি না রুহের? রুহের দাম বেশি। একটা মানুষের বডির কোনো দাম নাই যদি বডির ভিতরে রুহু না থাকে। যেমন আমার বডি 3.5 হাত, বডির মধ্যে রুহু যদি না থাকে, তখন আর আমাকে কেউ সালি সাহেব বলবে না, বলবে এটা লাশ, এটা ডেড বডি। কি বলবে? ডেড বডি, একটা লাশ। পীর সাহেবের লাশ কবে আসবে? অমুক মন্ত্রীর লাশ, প্রাইম মিনিস্টারের লাশ কবে আসবে? প্রাইম মিনিস্টারও বলতে চায় না, বলে লাশটা কবে আসবে। একটা মানুষের দেহে যতক্ষণ পর্যন্ত রুহুটা, সোল, আত্মা, বডির দাম ততক্ষণ, সোল, আত্মা আছে যতক্ষণ।
দেহটার দাম ততক্ষণ, আত্মা আছে যতক্ষণ, রুহুটা আছে যতক্ষণ। রুহু নাই, দেহের কোনো দাম নাই। বলেন, রুহু নাই, দেহের কোনো দাম নাই। মা